পোলাওর চাল দিয়ে যেভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিতে খিচুড়িটা রান্না করলে আপনার খিচুড়ি হবে একদম ঝরঝরে আর পারফেক্ট একটা খিচুড়ি। আজকের এই খিচুড়িটা আমি খাবো গরুর মাংসের একটি ভর্তা দিয়ে। এই ভর্তার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর দিয়ে দিলাম 2-3টার মতো এলাচ। এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রাখছি। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এই যে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রাখার চেষ্টা করবেন, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। এই যে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম চাল। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি, তার সাথে নিয়েছি 1 কাপ মসুর ডাল। চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিটাকেও ছড়িয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি চালটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে চালটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরম পানি। খিচুড়িতে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, তাতে খিচুড়িটা অনেকটাই ঝরঝরা হবে। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ গরম পানি করে নিয়েছি। এখন পানিটা আমি এখানে দিয়ে দেব। খিচুড়িটা রান্না করার সময় পানির পরিমাপটা ঠিক থাকলে আপনার খিচুড়িটা হবে একদম ঝরঝরে আর পারফেক্ট। এই যে পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব আর এখানে দিয়ে দেব 2টা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দেব। ফিরে আসবো 3 থেকে 4 মিনিট পর। এই যে পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি খিচুড়ির লবণটা টেস্ট করে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে খিচুড়ির লবণটা দেখে নিয়েছি। এখন পানিটা প্রায় শুকিয়ে গেছে। চুলার আঁচটা একদম লো করে রেখে খিচুড়িটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন ভালোভাবে এটাকে নেড়ে খিচুড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যে পর্যন্ত পোলাও চালটা ফুটে না যাচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো করে রেখেছি আর খিচুড়িটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরেই আমার খিচুড়ির চালটা একদম ফুটে গেছে আর ডালটাও ফুটে গিয়েছিল। খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।